গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যে প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শুভ বিজয়া দশমী। আমার পরিবারের সকল সদস্য ছোট বড় নির্বিশেষে সকলকে জানাই শুভ বিজয়া দশমীর বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের প্রাণ ভোলা ভালোবাসা আর আশীর্বাদ জানিয়ে আজকে সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম। আজ মহা বিজয়া দশমী। রাত পেরোলেই কাল থেকে কিন্তু ভাসান শুরু হয়ে যাবে। এই যে পুজো আসছে, এই ব্যাপারটাই কিন্তু বেশ আনন্দের। পুজো আসছে করে আমরা সারাটা বছর কাটিয়ে দিই। পুজো আসছে এটাই তো আনন্দের। আর দেখুন, পুজো এসে কেমন 4টে দিন পার করে উমা ফিরে যাবে আবার রাত পেরোলেই কৈলাসে। আজকের মনের ভেতরটা একটু হলেও ভারাক্রান্ত, একটু হলেও কোথাও জানি বিষণ্ণতা ঘুরে বেড়াচ্ছে, দু চোখে জল আসছে। এটাই তো বাঙালিদের আবেগ, ভালোবাসা। ভালো থেকো মা, আবার একটা বছরের অপেক্ষায়। আগামী বছরটা সকলেরই ভালো কাটুক এই কামনাই করি তোমার কাছে। তবে তুমিও ভালো থেকো, অপেক্ষায় থাকবো আমরা সবাই তোমার ফেরার জন্য। তো আজকে সকালবেলায় টিফিনে বানালাম একটু লুচি আর কুমড়োর ছক্কা। প্রথমে তরকারিটা করে নিচ্ছি, তারপরে গরম গরম ফুলকো ফুলকো আজকে না সাদা লুচি ভেজেছিলাম। সেদিন সৌমিদির ব্লগে সাদা লুচিটা দেখে বেশ খেতে ইচ্ছা করছিল। তবে পুজো উপলক্ষে কিন্তু বেশ জমিয়েই খাওয়া দাওয়া হয়েছে। পুজোটা এবছর বাড়িতেই কেটেছে, ঘরে বসে বেশ জমজমাটি হয়েছে কিন্তু আমাদের পুজো। সপ্তমীতে মাটন, অষ্টমীতেও মাটন, নবমীতে করেছিলাম শঙ্কর মাছ, আবার দশমীতেও আজকের এনেছে মটন। মানে পুজোটা কিন্তু এবারে ঘরে বসে থাকলেও বেশ জমজমাটি। কিন্তু মনটা যে একটু খারাপ, এবছর আর কোথাও যে ঠাকুর দেখতে যাওয়া হয়নি। কী করেই বা যাবার কারণটা আপনারা সকলেই জানেন। এই বছরটা তো কেটে গেল, অপেক্ষায় রইলাম আগামী বছরের। আশা করব আগামী বছরটা বেশ ভালোই কাটবে। তবে এই বছর কিন্তু যেমন নর্থ কলকাতা তেমন সাউথ কলকাতা, দু কলকাতার ঠাকুরই কিন্তু বেশ টান উত্তেজনার। মানে এক কথায় বলতে গেলে ফাটাফাটি হয়েছে প্রত্যেক কটা ঠাকুর। যা রিলসে দেখছি, মোবাইলে দেখছি, খবরের চ্যানেলে দেখছি, ছোট বড় সকল পুজোই কিন্তু বেশ হয়েছে। তবে সবথেকে নজর কেড়েছে শিলিগুড়ির কিউট দুর্গা। সত্যি সেখানকার মা দুর্গা কিন্তু সত্যিই কিউট হয়েছে। একেই বলে বাংলার ছোঁয়া। আমাদের কুমোরটুলির শিল্পীদের আলাদা করে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না। ওনারা আছেন দেখেই আমরা এত সুন্দর এত বিভিন্ন ধরনের উমার মূর্তি দেখতে পাই। গরম গরম লুচি ভাজা কমপ্লিট, এক গামলা লুচি ভেজে ফেলেছি। এবারে টিফিনটা খাবার পালা। তবে ওপাশে ইন্ডাকশানে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। কেন আজকে খুব একটা দেরি হয়েছে বলবো না, আবার যে খুব তাড়াতাড়ি হয়েছে সেটাও বলবো না। তবে রান্নাটা সারতে হবে। টিফিন খেতে খেতে একটু বেলা হয়ে গেছিলো, মানে এই 10:30 মতন হয়ে গেছিলো। তবে এই বছর মনটা আজকের একটু আমার বেশিই খারাপ। কেন বলুন তো? এবছর মাকে আর বরণ করতে পারলাম না। ওই যে মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা। তবে সৃষ্টিকর্তা নারীদের এমন একটা দৈবিক শক্তি দিয়েছে, যে শক্তির জেরে মনের ভেতরে চলা তীব্র ভূমিকম্পটাকে চাপা দিয়ে রেখেও মুখে হাসি দিয়ে চলতে পারে। রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকর। পাপে জয়, আবার পাপে ক্ষয়ও, আর অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা কয়, আজকে আমার তো কালকে তোমার। এটাই তো ধারাবাহিক নিয়ম, তাই না? জীবনে চলার পথে এমন কিছু প্রবাদ আছে যেগুলিকে সাথে নিয়েই চলতে হয়, আর সেগুলি পিছনে ফেলে দিলেও তারা কিন্তু পিছনে ধরে রাখে না, তারাও আমাদের সাথে একসাথেই চলতে থাকে।
টিফিন খাওয়ার পর্ব শেষ। এবারে বসিয়ে দিলাম দুপুরের রান্না। তবে আজকের খুব একটা রান্না করিনি, শাক ভাজা, মাংস আর বাবার জন্য মাছ করে দিয়েছিলাম, তবে মাছটা আর আপনাদের সামনে তুলে ধরিনি। এখানে নোটে শাক ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। শাকটা আরেকটু ভাজা হলেই নামিয়ে নিয়েছিলাম। দেখুন বেশ সুন্দর কিন্তু শাকটা ভাজা হয়েছে, রঙটাও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবারে দুপুরের পাতের, আমাদের সকলের প্রিয় পাতের শো স্টপার মাটনটা রান্না করে ফেলি। প্রথমেই আলুগুলি ভেজে নেব, তবে আজকের কথায় কথায় ভুলেই গেছিলাম আলুটা সিদ্ধ করে জলটা ফেলে নিতে। আলুটা যখন ভেজে তুলে নিচ্ছি তখন মনে পড়ল, এ বাবা আজকে তো আলুটা সিদ্ধ করে ফেললাম না। কিন্তু কী আর করা যাবে, আলুটা অর্ধেক কুকিং হয়ে গেছে, মানে অর্ধেক রান্না করে ফেলেছি বেশ সুন্দর করে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে। তাই তখন তো আর সেদ্ধ করে জল গেললে হবে না, তাই কী আর করা যাবে, আজকের এই আলু দিয়েই রান্না করা মাংস খেয়ে নিয়েছি। তো যাই হোক, মাঝে মধ্যে ছোটোখাটো ভুল তো হতেই পারে, তাই না? জিরে ফোড়ন দিয়ে আলুটাকে প্রথমে তুলে নিয়েছি, তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, তবে হঠাৎ করে জিরের বোতলটা নিতে গিয়ে বাসন মাজার জালির প্যাকেটটা পড়ে গেল। তাই প্যাকেটটা তুলে, আমার কিন্তু একটা অভ্যাসই আছে, কোনো জিনিস পড়ে গেলে অথবা পায়ে লাগলে আগে সেটাকে প্রণাম করে তারপরে জায়গায় রেখে দিই। এটা কিন্তু মায়ের শেখানো। আমিও চেষ্টা করি আমার মেয়েদেরকে এই শিক্ষাটাই দিতে। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে ফেলেছি। এবারে মিক্সির বাটির থেকে বেটে রাখা মশলাটা, এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও বেশ খানিকটা দিয়েছি যাতে একটু ঝাল আর একটু স্পাইসি হয়। তবে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলি। আর হ্যাঁ, মাটনটা মেখে রেখেছি কিন্তু হলুদ, টক দই আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টক দইয়ের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার রঙ কিন্তু দারুণ হয়, চাইলে আপনারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন। এবারে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, আর মশলার থেকে তেল ছেড়ে আসলেই ঢেলে দেবো ম্যারিনেট করা মাটনটা। তবে আগের দিনের মাটন রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, মা বোন খেয়ে ওদের বেশ ভালো লেগেছিল। তবে আগের দিন তো অনেকটা পরিমাণ করেছিলাম, তাই আমাদের সপ্তমীর দিন সমস্ত সবার খাওয়া দাওয়া করে নেওয়ার পরেও অষ্টমীতেও হয়ে গেছিলো। আর আজকেও বেশ খানিকটাই এনেছে, এই যে দেখুন। এবারে ঢেলে দিলাম একদম ম্যারিনেট করা মাটনটা। এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব। আর যেহেতু টক দইয়ের পরিমাণ একটু বেশিই দিয়েছি, তাই মাটনটা কিন্তু আজকের খুব সুন্দর নরম হয়েছিল, একদম ঝোলের সাথে মিশে গেছিলো যাকে বলে। আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, আর সারা দিন চলছে কিন্তু বৃষ্টি। আবার খবরে বলছে এই দশমীর থেকে শুরু হয়ে যাবে কিন্তু নিম্নচাপ। দেখা যাক কতদিন চলে এই নিম্নচাপ। তো দেখুন, আপনারাও দেখে বুঝবেন যে আমার রান্নাঘরের জানলাটার বাইরে কিন্তু অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। এদিকে রান্না করছি আর ওদিকে বৃষ্টি চলছে। তবে যখন আমি রান্নাটা এই যে মাটনটায় জলটা অ্যাড করলাম, আর তারপরে না প্রেশারে দিয়ে দিয়েছিলাম। প্রেশারে 3টে সিটি হাওয়াতে তারপরে আবার কড়াইতে ঢেলেছিলাম, আর তখন এত হাওয়া দিচ্ছিল যে গ্যাস অফ হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিতে হয়েছে, না হলে রান্নাটাই যে আর হতো না। তো এখন দেখুন, আমি প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করে কড়াইতে কিন্তু ঢেলে দিয়েছি। মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আর কি, সেই লাস্ট মেকআপ টাচ গরম মশলা দিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। মাটনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। তবে মনটা একটু খারাপ হয়ে গেছিলো মাকে বরণ করতে যায়নি দেখে। তবে সন্ধেবেলায় মেয়ের বায়নার ঠেলায় একটু আমাদের কল্যাণ সমিতিতে গেছিলাম মায়ের বরণ দেখতে। তো সেখান থেকেই আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম। বরণের লাইন কিন্তু পড়েছে অনেক দূর, মোটামুটি 10টা থেকে 11টা পর্যন্ত বরণ হবে, আর তারপরে চলে তুমুল সিঁদুর খেলা। তবে অত রাত্রিবেলা তো আমি থাকি না, যেইটুক টাইমে বরণ করতে গিয়ে সবাইকে সিঁদুর মাখিয়ে আসতে পারি সেইটুকুই সিঁদুর খেলা করি।
আজকের মতন এ বছরের মতন মায়ের বিদায়। আর আজকের মতন আমার ব্লগটা এখানেই রাখলাম। আশা করব ভালো লাগবে ব্লগটা। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে, শুভ বিজয়া।